জীবন না থাকলে তোর কোনো দাম নাই। এবার আমি আল্লাহ তোরে জীবন দিয়া দুনিয়াতে আমি পাঠাইলাম। বান্দারে, এবার দেখা যায় তুমি দুনিয়াতে আওয়ার পরে সবাই তোমারে গ্রহণ করে, মাও গ্রহণ করে, আব্বাও গ্রহণ করে, সবাই তোমারে গ্রহণ করে, এমনকি দলের লোকেরাও তোমারে গ্রহণ করে। কিন্তু তুমি দুনিয়াতে আয়া যেই আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন ওই আল্লাহর কথা তুমি ভুলে গিয়েছো। তোমার দলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তোমার রাগ উঠে লাগা। তুমি আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যা। তুমি বিএনপি করো, বিএনপি করলে বিএনপির বিরুদ্ধে করলে তোমার রাগ উঠে যায়। তোমার নেতার বিরুদ্ধে বললে তখন তোমার রাগ উঠে যায়। কিন্তু আমি যেই আল্লাহ তোমার বানাইয়া জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর বিরুদ্ধে বললে তোমার রাগ গুসা উঠে না। আল্লাহ বলেন তোমার মতো নিমক হারাম এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আমি আর আপনি এখন দুনিয়াতে আসবো, রুহু হইল মার পেটের ভিতরে। এখন দেখা যায় আমি নরি, সুবহানাল্লাহ বললাম, মার পেটের ভিতরে রুহু আসল মানে সন্তানের নাড়াচাড়া ধীরে ধীরে বাড়তে থাকে। আর ধীরে ধীরে মার কলিজার মধ্যে সন্তান লাথি মারতে থাকে। একটা দুইটা না, ৪,৫০০ বার লাথি মার কলিজায় মেরেছি। এক একটা লাথি যদি বারবার কলিজার মধ্যে মারা হতো, একটা বাবাও বেঁচে থাকতো না। মার কলিজার মধ্যে এত জোরে লাথি মেরেছি, একদিন দুই দিন 10 মাস 10 দিন পর্যন্ত মার পেটি ছিলাম। এমন হয়েছে রাত 2টা হয়েছে, রাত 2টার সময় গভীর ঘুমের মধ্যে মা আছেন। এমন সময় দেখা যায় সন্তান পেটে দেখা মার কলিজায় লাথি মেরেছে। সঙ্গে সঙ্গে মা বিছনা ছেড়ে দিয়ে ডাইরেক্ট দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া আর সহ্য করতে পারে না, রাস্তায় এইভাবে বিছনা থেকে নেমে দেখা যায় বিছনার বাইরে ঘরের মধ্যে মা হাঁটাহাঁটি করে আর কান্দে, চোখ দিয়ে পানি বের হয়। মার নাড়াচাড়া দেখে আব্বার ঘুম ভেঙে গেছে। আব্বা দেখেন আমার মা কান্দে আর হাঁটে। আব্বা জিজ্ঞাসা করতেন, স্ত্রী গো, এত রাত্রিতে ঘুম বাদ দিয়া তুমি হাঁটাহাঁটি করো আর কান্দ কেন? মা ডাক দিয়ে বলতেন, স্বামী তুমি বুঝবা না আমার ব্যথা, পেটে যেই সন্তান আছে কলিজায় এত দূরে লাথি মেরেছে, মনে হয় আর আমি আর বাঁচবো না। এমন লাথি একবার দুইবার না, ৪,৫০০ বার মার কলিজায় লাথি মেরে আমরা দুনিয়াতে এসেছি। এরপরে যখন শেষ মুহূর্তে মার পেট থেকে আমরা বের হই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত জোরে মার কলিজায় লাথি মেরেছো, মার কলিজার হরদারা ফাড়াইয়া তুমি দুনিয়াতে এসেছো। মার এত কষ্ট হয়েছে, এত ব্লাড গিয়েছে, এটার হিসাব করা যায় না। এখন দেখা যায় মা যখন অজ্ঞান হয়ে যায় আর ছোট্ট সন্তান জন্ম নিয়ে যখন কান্নার আওয়াজ শোনার পরে মার হুশ উঠে যায়। হুশ উঠার পরে সন্তানের দিকে তাকাইলে মা 10 মাস 10 দিনের ব্যথা মার সাথে সাথে বলে যায়। আল্লাহ বলেন, রুহ দিলাম, এবার তুমি জীবিত হইছ, এখন তুমি দুনিয়াতে আইবা। এখন আমি আর আপনি দুনিয়াতে যে আইমু, যেই রাস্তা দিয়ে আইমু, এই রাস্তাটা হইল সুডু। দুনিয়ার বিজ্ঞানীর যুগেও সুডু রাস্তা দিয়ে বড় জিনিস ঢুকে, আর যখন না ঢুকে নাকি, এই যে মাইকের ছিদ্র আছে, এদিক থেকে ধাক্কা দিলে আমার মাথাটা ঢুকবো? রুদ্রখন না। আল্লাহ বলেন তুমি যেই রাস্তা দিয়ে আসবা এই রাস্তাটা হলো শুরু। আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ তোমার আসার রাস্তাটাকে সহজ করে দিলাম। সুবহানাল্লাহ, রুদ্রখন না। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহজভাবে আসার রাস্তাটাকে সহজ করে দিয়া আমি আল্লাহ তোমারে দুনিয়াতে আনলাম। কিভাবে আনলাম? আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা, শিশু বাচ্চা অবস্থায় তোমারে আনলাম। এমনভাবে আমি আনলাম, আল্লাহ তোমাকে এমন
ভাবে এনেছেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ তোমার মার পেটের ভিতর থেকে এমন ভাবে বের করে আনলাম, লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানো না। অর্থাৎ তোমার হাত আছে, ধরার শক্তি নাই, পা আছে কিন্তু চলার শক্তি নাই, তোমার মুখ আছে কিন্তু মুখের মধ্যে কথা বলার শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কথা বলার যোগ্যতা দিলাম, হাঁটার যোগ্যতা দিলাম, আমি আল্লাহ ধরার যোগ্যতা দিলাম, আমি আল্লাহ লিতাবলুগু আশুদ্দাকুম, তোমার জোয়ান বানাইলাম। এখন তো তোমার উচিত ছিল যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, ওই আল্লাহর গোলামি করা, ওই আল্লাহকে শ্রদ্ধা দেওয়া। আল্লাহ বলেন আমি এত নিয়ামত দেওয়ার পরে তুমি যদি শুকর আদায় না করো, আল্লাহ বলেন মৃত্যুর পরে তুমি বুঝবা কয় মন দানে কয় মন চাল। প্রভু গো, তাহলে বোঝা যায় মুসা নবীর যদি 6 লক্ষ উম্মত হয়, এত উম্মত হয়, কিয়ামতের মাঠে উম্মতের বেলায় আমি মনে হয় পিছনে পড়ে যাব। আল্লাহ মনে হয় কিয়ামতের মাঠে এত উম্মত আমার হবে না। উম্মতের বেলায় মুসা নবী মনে হয় মর্যাদা না হয়ে যায়, অনির মনে হয় মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ এত উম্মত তো আমার হবে না। আল্লাহ ডাকি মনে করবি কি পরিমাণ আপনার উম্মত হবে, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। লোহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ সবার ছবি লটকায় রেখে দিয়েছি। হ্যাঁ নবী, আপনার মাথা মোবারক ডাল দিকে কোরাল কর। আল্লাহ নবী বলেন উম্মত দেখার জন্য আমার মাথা মোবারক ডাল দিকে কোরাইলাম, তাকায় দিকে শুধু মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ বলেন নবীজি বামে মাথা ঘোরান। রসুল বলেন বামা মাথা ঘোরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে বামের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন নবীজি আপনার মাথা মুবারক পিছনে ঘোরান। রসুল বলেন পিছনে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে পিছনের আসমান দেখা যায় না। আল্লাহ নবীজি উপরে মাথা ঘুরান। রসুল বলেন উপরে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে উপরের আসমানও দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন ও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল। এবার 6 লক্ষ নয়, 6 কোটি নয়, ডাইনে বামে সামনে পিছনে উপরে অসংখ্য গণিত যা উম্মত আছে সবগুলো উম্মত হলো আপনি রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের প্রত্যেকের ছবি লোহে মাহফুজের মধ্যে আছে কি না? নাই, খালি আমারই আছে, আপনার নাই নাকি? সবার আছে, সবার আছে কি না? নাই, আছে। আল্লাহ বলবেন ফেরেশতারা নতুন করে বলার কোনো প্রয়োজন নাই, ছবি দেখে দেখে বানাইলাও। সুবহানাল্লাহ যখন না, ওই যে নাফাক পানি 40 দিন পরে এটা একটা রক্তের পিণ্ড হয়েছে, রক্তের একটা টুকরো হয়েছে, এর পরে আরো 40 দিন পরে গুস্তের টুকরো হয়েছে। এইভাবে 40 দিন 40 দিন 40 দিন 3 চিল্লা যাওয়ার পরে এটা নিয়ে হাড্ডির মধ্যে জোড়া লাগানো হয়। সুবহানাল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার হাত বানাও তোমরা, কোনো অসুবিধা নাই। আমার বান্দার পা বানাও, কোনো অসুবিধা নাই। আমার বান্দার পিঠে কাজ করো, কোনো অসুবিধা নাই। হাঁটুতে কাজ করো, কোনো অসুবিধা নাই। ফেরেশতারা রে, কিন্তু আমার বান্দার চেহারার মধ্যে তোমরা হাত লাগাও না। আমি আল্লাহ এই চেহারাটা খলাকতু বিয়াদাইয়া, আমার বান্দার চেহারাটা নিজ হাত দ্বারা বানাবো। আল্লাহ বলেন বান্দা একটা দুইটা না 3টা অন্ধকারে তোমারে বানাইছে। কয়টা অন্ধকারে? 3টা। না, কয়টা অন্ধকারে? আপনি অন্ধকারে যদি কোনো জিনিস বানা দিতে আসলেন সোজা দিলাইবেন উল্টা, ওটা যখন দেখি না। অন্ধকারে কিছু বানাইলে কি হয় না? সুন্দর হয় না, ঠিক মতো লাগে না। আল্লাহ আমরা অন্ধকারে বানাইছেন, একটা অন্ধকারে না কয়টা? 3টা।
يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث কয়টা অন্ধকারে বানাইছেন কয়টা অন্ধকারে বানাইছেন আল্লাহ আমি আল্লাহ নিজ হাত দ্বারা তোমার এই চেহারাটা বানাইলাম। ও বান্দা বান্দিরা, 3 অন্ধকারের ভিতরে বানাইছি, কিন্তু কোনো কিছুর কমতি আমি আল্লাহ দেই নাই। আমার যা আছে আপনার অর্থ তা আছে, না আমার যা আছে আপনারা সব আছে না। এখন কি আবার উল্টা পাল্টা দেহ লাগবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইচ্ছা মতো করে আমি আল্লাহ বানিয়েছি, দুনিয়ার কারো পরামর্শ নেই নাই। আমি আল্লাহ আমার ইচ্ছা মতো করে তোমারে বানাইছি। সুবহানাল্লাহ বললাম, তোমরার পরামর্শ নেই নাই। আমরার দেশে বিজ্ঞানীর অভাব নাই, সকল বিজ্ঞানী একটা দেখবেন সাধু মাল নাই। এখন দেখি না, আর বেশিরভাগ বিজ্ঞানী শিক্ষিত ঠিক আছে, নাস্তিক মার্কা। এখন দেখি না, যেমন শাহরিয়ার কবির এ কি মুসলমান না কাফের? নাস্তিক, আল্লাহ মানে না। নাউজুবিল্লাহ। এরকম বিজ্ঞানীরা যদি আল্লাহ জিগাইত, আমরাও যদি আল্লাহ জিগাইতেন। আমরার দেশে বিভিন্ন দলের লোক আছে, একজনের মত আরেকজনের সাথে মিলে না। এখন দেখি না, একগুলো যদি ফাঁস ভাই হয়, ফাঁস ভাইয়ে ফাঁস মত কয়, সারা দেশও কত মানুষ মত তো হইবই। যেরকম দেখি না, আল্লাহ যদি আমরার জিগাইতো, এখন তো জামা নাই এমন বাঘ তো কে হুত মাতব। এখন দেখি না, আল্লাহ যদি জিগাইতেন, ও মানুষ তোমরা কেমনে বানাইতাম কও দেখি। আমরা দেশের নাস্তিক মাঙ্কা বিজ্ঞানীরা কইতো, আল্লাহ কুত্তারও লেজ আছে, গরুরও লেজ আছে, ছাগলেরও দুর্লাম্বা আছে, সব প্রাণীর দি লেজ আছে। আমরা একটা লেজ রেখে দেন মাছ কানো, যাতে গুড়াই গুড়াই মশা মাছি মারতারি। যেরকম দেখি না, একদল তো দাবি করে লাইছে বান্দরের দল। যেরকম না, নাউজুবিল্লাহ কইছে না, আর যেরকম না কইছে না, বান্দর থেকে নাকি মানুষ হইছে। তুই বানরের জাতি, মুসলমান বানরের জাতি নয়, মুসলমান হলো মুসলমানের জাতি। যেরকম দেখি না, আচ্ছা ঠিক আছে, লেজ দিলাম, মশা মাছি মারিস, চোখটা কই দিতাম। আমরা দেশের বিজ্ঞানীরা কইতো, আল্লাহ চোখ তো এটা সামনে থাকলে দুলাবালু হয়ে যাবে গা, তো এটা দিয়ে দেন বগল তলি নিচে। আচ্ছা দিলাম, কদিন নাকটা কই দিতাম। আমরা দেশের বিজ্ঞানীরা কইতো, আল্লাহ নাকটার মধ্যে দুলাবালু হয়ে গেলে রাস্তার কাজ করতেছে, শ্বাসকষ্ট বাইরে দেব, তে আল্লাহ নাকটা দিয়ে দেন নাভির কাছে লটকাই। আচ্ছা ঠিক আছে, নাক দিলাম নাভির কাছে। আচ্ছা কত বান্দা মুখটা দিতাম কো, বিজ্ঞানীরা কইতো যে জাতের আহল সবটির তো সাধু মাল নাই, বুঝেন না। কইতো আল্লাহ যখন সবগুলো দিছেন আমার ইচ্ছা মতো, তে মুখটা দিতেন কই, আল্লাহ মুখটা দিয়ে দেন কাফরের নিচে। কোন তো দিকে সুন্দর হইছে না সেরা বের হইছে? না, বগল তলি থেকে শেখা শোক, নাক গেছে গা নাভির কাছে। কাফরের তলে যদি জায়গা মুখ সুন্দর হইল না নষ্ট হইল? এখন যদি আপনি মিষ্টি খাইতে যান, সর্বপ্রথম দেখতে হইব মশা মাছি আসেনি। দেখতে হইলে চৌকের কাছে নিতে হইব, চৌকের কাছে লইয়া যাইতে হইলে বগল তুলি তুলাই দেয় মিষ্টিটা সেখানে লইয়া যাও। খুব ভালো জায়গার গেছে, দেখলেন না ভালোই। এখন কি করতে হইব বলে, এখন লইয়া যাইতে হইব নাকের কাছে। আবার যদি বাসি হয়, গান্দা হয়, এখন গেঞ্জি খুলো। বাজারে গেছেন মিষ্টি কিনা, হেবেটা কব গেঞ্জি খুললে দেখ। আচ্ছা যা, গেঞ্জি খুললিয়া নাকের কাছে নিয়ে দেখলেন না গান্দা টান্দা না, শ্বশুর বাড়ি নন যাইব ভালোই। এখন কি করতে হইব বলে, খাইয়া দেখি কেমন লাগে। সর্বনাশ, বাজারে গেছেন মিষ্টি কুলা, বই দেখবো আপনার শরীর কাপড় নাই। এখন দেখি না, আর মিষ্টি খাইতেন 3 জায়গা নিতে নিতে রস হইরা সব শেষ হয়ে যাবে। কিয়ামতের আগে মিষ্টি খাওয়ানো সব হবে না।
আর ওদের এখন ঠিক না আমরার পরামর্শ মতে যদি আল্লাহ আমরারে বানাইতেন এমনি হইতাম। আর ওদের এখন ঠিক না আল্লাহ বলেন কারো পরামর্শ নেই নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তোমারে বানাইছি। আরো আসতে এখন সুবহানাল্লাহ, আরো যখন না সুবহানাল্লাহ। কার ইচ্ছা মতো? আরো যখন না কার ইচ্ছা মতো? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন সেই সত্তা যিনি তোমাকে তৈরি করেছেন বানাইছেন মার পেটের ভিতরে তোমাদের ইচ্ছা মতো নয়, তোমাদেরকে আল্লাহ বানাইছেন তার ইচ্ছা মতো। সুবহানাল্লাহ জোরে বলনা। এখন সব হইল মার পেটের ভিতরে, চেহারাটা আল্লাহ বানাইছেন নিজ হাত দিয়ে। সুবহানাল্লাহ বলনা। নিজ হাত দিয়ে বানানোর কারণে হয়েছেটা কি বলুন তো দেখি। এখানে আমরা ৬০ জন বুয়া, ৬০ জনেরও তো আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছেন না। একজনের চেহারা কি আরেকজনের সাথে মিলে ফেসলা কে দেবো না আপনারা? এক বাপের ঘরের একটা দুইটা না ৭টা ফুল হইছে। কোনদিন মা বাপ কি কইছে আব্দুল জব্বার রে গিয়া কইছে নি তুই আব্দুল করিম মিয়া কইছে নাকি? সন্তান ৭টা হতে পারে কিন্তু আলাদা আলাদা গঠন বানানোর কারণে মা বাপ চিনতে কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ জোরে হল না। আল্লাহ প্রতিটি মানুষের চেহারার মধ্যে আলাদা আলাদা আকর্ষণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে হল না। এক বেটার হুলা কালা, আমনে কালা হুলাটারে মায়া করেন, আর এক বেটার হুল হইল সাদা সুন্দর। হে রে জিন্দিগিতে এক কাপ চাও খাওয়ায় না, যেরকম দেখি না কও না বদলা বদলি করে লাই। তোমার হুলাটা কালাটা আমারে দেলাও আর সুন্দরটা তুমি নেওগা, এই কথা জীবনে মা বাপ কয়? আর যেরকম না কয় নাকি? বাবা সন্তান কালো জমানে কেউ তো কোনোদিন পাল্টা পাল্টি করে না। কেন করে না? কয় আমার চুলা কালো হতে পারে, আমার ছেলে কালো হতে পারে, কিন্তু তার মধ্যে আল্লাহ আলাদা মায়া রেখে দিয়েছে। সারাদিন মাটি কাটা যায়, সারাদিন বাড়ির কাজ করে, মাথার ঘাম পা পর্যন্ত বাবার যায়, কিন্তু সন্তান যদি কালো হয় সারাদিন কষ্ট কইরা মা বাবা যখন তার কালো সন্তানের দিকে তাকায়, সন্তানের দিকে তাকাইলে দেখবেন মা বাবার কষ্ট সাথে সাথে পানি হয়ে যায়। কালো হইতে পারে, এটা তো আমার। এই আলাদা আলাদা আকর্ষণ দিয়ে তৈরি করছেন কে? আল্লাহ। আরো জোরে কোন না? আল্লাহ। কত কিছু রাখছেন আল্লাহ এই চেহারার মধ্যে। আল্লাহ নিজ হাত দিয়ে বানানোর কারণে কত কিছু রাখছেন। প্রত্যেকটা মানুষের কপালের মধ্যে আলাদা সৌন্দর্য। এখন দেখি না চৌকের মধ্যে আলাদা সৌন্দর্য। চোখটা দিয়েছেন কে? আল্লাহ। আরো এখন না না আওয়ামী লীগ দিয়েছে, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, লঙ্গি গামছা পার্টি দিয়েছেন কে? আল্লাহ। আরো এখন দিয়েছেন কে? আল্লাহ। ألم نجعل له عينين ولسانا وشفتين। দুইটা চোখ দিয়েছেন কে? আর ওদের এখন না দিয়েছেন কে? চৌকের কাছে দুনিয়ার সব ক্যামেরা ফেল। আর ওদের এখন দেখি না। আচ্ছা কোন তো দি চৌকের মধ্যে কোনো ছিদ্র টিদ্র আসেনি? আতায় দেখেন না, আবার তুই ফেস লাগিয়ে দেখেন দেখেন তো আতায় ছিদ্র টিদ্র আসেনি। সবাই তো একমত, সবাই একমত। এখনো দুই মত রয়েছে, সবাই একমত চৌকে তাহলে কোনো ছিদ্র নাই। তা আমনে দি কানলে আবার ভানি বাইর, ছিদ্র নাই ভানি বাইর কেন? সুবহানাল্লাহ জোরে কইতেন না?
রমজান মাসে অনেকে মাছ আলাদি খায়। রমজান মাসে অনেকে মাছ আলাদি খায়। হুজুর বলে কি রোজা রাখিয়া হানির নিচে ডুব দিয়া দিছিলাম বাতাস সাইরা। বাতাস বুঝেন তো, কারণ বাতাস যেহেতু গেছে ভিতরে নিয়ে আবার হানি গেছে গিয়া। হানি গেলে তো রোজা শেষ। যেরকম দেখি না হে কইতেছে ভিতরে হানি গেলে তো রোজা শেষ। তখন বলতে হয় না, বানানেওয়ালা এমন ভাবে বানাইছেন বের হয় কিন্তু ঢুকে না, বের হয় কিন্তু ঢুকে। কানো ছিদ্র আসেনি, এটাও হাতে দেখো লাগবো। নাকো ছিদ্র আসেনি। এখন ফানির নিচে গিয়া যদি আপনি ছায়া তাহেন, চৌকিতে ফানি ঢুকে, কানেতে ফানি ঢুকে, নাকেতে ফানি ঢুকে, মুখেতে ঢুকে নাকি? ঢুকে না। এই কারিগরি ভাবে এই শখ যা কিছু আছে সৃষ্টি করছেন কে? আরো যখন না কে? আল্লাহ বলেন পাটফারি করবা, মনে করবা বেশি বেশি টিভি সিনেমা দেখবা, নাটক দেখবা। আল্লাহ বলেন চোখের পাওয়ার যেমন দিছি নিতে আমি আল্লাহর একটা সেকেন্ডও লাগবে না। এখন দেখি না সারাদিন কাজ করে ইয়া মোবাইলে লই হয়ে তাই যখন না নাউজুবিল্লাহ সারাদিন আইসে কাজ করিয়া যখন মোবাইলে লই হয়ে তাই। আর এক বেটা আইসে ও সুনামগঞ্জ থেকে আইসি আইয়া বাসার মধ্যে বইছে সন্ধ্যার সময়। ও বউ গো তুমি বাত লই যাও আর আমি ফাঁকে দিয়ে টিভিটা দেখি অবসর সময়। চিন্তা করেন তো সারাদিন কাজ কইরা আইয়া যদি হে টিভি দেখে অবসর থাকলে সারাদিন কিতা করতো? তসবি করতো। এখন বইছে বউ গেছে বাতানা আর হে রিমোটটা লই হে লালডার মধ্যে টিপ দিছে, টিভি দেখতো। দেশের কিছু খবর টবর দেওয়া লাগে না, টিপ দিছে। টিপ তো দিলাম কারেন্ট দিকে লোকে কই গো বউ বলে কি কারেন্ট দিকেছে কে? বিদ্যুৎ কো, লাইট কই? কারেন্ট দিকে লগা। বউ কয় সব দিক ঠিক আছে। তখন গো বুঝতাম পারছি আসলে চৌকের কারেন্ট গেছে কে। সেরকম দেখি না। আল্লাহ বলেন না ফরমানি করবা, একটা সেকেন্ডও লাগবে না, একটা বাতাস দিয়ে তোমার চোখের ভাওয়ার নিয়ে যাব। এবার বলুন তো দেখি মুখের মধ্যে জিহ্বা টুট দিছেন কে? ওয়ালিসান দিছেন কে? জিহ্বা যদি আল্লাহ না দিতেন, টুট যদি আল্লাহ না দিতেন, বলে জামাই কি? বলে জামাই আমেরিকা। বলে গুণ কি? বলে সব গুণ আছে তবে টুট নাই, জিব্রা নাই। কবো আল্লাহ আমেরিকাকে লাগে আসমান থেকে আইলো ওই বেটার কাছে মেয়ে দিতাম না। ওখান দেখে না জিব্বা যদি না থাকতো আমি বক্তাও না তক্তাও না। যেরকম দেখি না। এবার বলুন তো জিব্বা থাকলে কি কথা কোয়া যায়? যেরকম না জিব্বা থাকলেই কথা কোয়া যায় না। গরুর জিব্বা আসেনি? গরু বুঝি জিব্বা নাই। কুত্তার জিব্বা আসেনি? ছাগলের, হাতির, আমরা রোমান নই নাকি আরো লম্বা, কিন্তু কথা আসেনি। সুবহানাল্লাহ জুড়ে কইতেন না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। আপনি জিহ্বা না থাকলে কথাও কইতে পারতেন না, জিনিসের মজাও বুঝতে পারতেন না। অথচ আপনি একদিক দিয়া জিহ্বার মধ্যে যদি আপনি রসমালাই দেন এটার মজা খুব স্বাদ, আরেক দিয়া দই দেন আরেক দিক দিয়া, দুইটা দেখতে একরকম স্বাদ কি একরকম না ভিন্ন? বল মাছও মাছ, হাঙ্গাসও মাছ, দেখতে একরকম কিন্তু স্বাদ কি একরকম না ভিন্ন? ভিন্ন। কই মাছও মাছ, কইলেও মাছ, দেখতে একরকম কিন্তু স্বাদ কি একরকম না ভিন্ন? গেল যখন না একরকম না ভিন্ন? ভিন্ন। তাহলে এই আলাদা আলাদা ভাবে স্বাদ দিয়েছেন কে? কত জাতের কত ভর্তা খাইলাম যেরকম দেখি না, তবে শুধু সময় একটা ভর্তা খাইতাম এটার মতো স্বাদ কিচ্ছু গেল যখন না, এটার মতো স্বাদ কিচ্ছু বলে এটা কোন ভর্তা কইতাম নি না, অসুবিধা দিতে দেয়
ওই গাছের মধ্যে বড়ই ধরছে, কাঁচা বড়ই, মাটির চাক্কা লইয়া ইডা দিয়া হাইরা হালাইয়া জুন্ডা লইয়া ডাইরেক্ট খেত। এখন দেখি না এইখান থেকে গিয়ে আরেকজনের ক্ষেত থেকে কাঁচা মরিচ আর ধনিয়া ভাতা চুরি করিয়া ভর্তা খাইতাম। ভর্তা খাইতে হইলে তো গাইল লাগে, শিয়া লাগে, ভাইতাম কো সব দাঁতের মধ্যে গাইল আইসা যেরকম দেখি না। এই ভর্তার মতো স্বাদ কিছু আছে? এটা দিছেন কে? আল্লাহ ছাড়া। একই জিহ্বার মধ্যে হাজার হাজার প্রকারের স্বাদ অন্য কেউ দিতে পারবে না। এখন দেখি না সব হইল মার পেটের ভিতরে, চোখ হইল, জিভ হইল, নাক হইল, হাত হইল, ভা হইল, কিন্তু মনে করেন জীবন নাই, জীবন নাই। অনেক বাচ্চা মরা অবস্থা দুনিয়াতে আয়নি, এখন আয় না। এখন তাহলে বোঝা যায় আমরা ছিলাম মৃত, জীবন দিয়েছেন কে? আর ওদের এখন না। এখন জীবন নাই, যদি একটা বাচ্চা দুনিয়াতে আয়ে জীবন নাই, এটার কি কোনো দাম আছে? জীবন নাই, এই বাচ্চার কোনো জানাজাও জানাজা আছে? এখন জানাজা আছে কিনা? কাল জানাজা আছে যেরকম দেখি না, সব দিন নাই কই লইছে। লক্ষ্য করে দেখে, এখন জীবন নাই, এই বাচ্চার কোনো দাম নাই। বলেন তো দেখি, মরা বাচ্চা যদি দুনিয়াতে আয়ে, এই বাচ্চা কি আব্বা নিব? হা না দেখি তখন আমরা, আমি তো নিজেই বুঝি না, এই বাচ্চা কি আব্বা নিব নাকি মা নিব? মা কি কইব? 10 মাস 10 দিন যখন ফেটে রাখছি, 3 দিন ফ্রিজে রেখে দিই, এ কথা কইব? তাহলে কি দলের লোকেরা নিব? জীবন নাই, এ বাচ্চা নিয়ে কি কর্মী বাড়াই পারবো? আরো হুজা পারবো যেরকম দেখি না? কইব তুই এই গলার টিপতে মাইরে লইছস যেরকম দেখি না। এবার বলেন জীবনটা দিছেন কে? আর যখন না জীবন দিছে কে? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাআহয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জীবন দেওয়ার পরে এখন দেখা যায় সবাই খুশি, বাবাও খুশি, মাও খুশি, শাশাও খুশি, দাদাও খুশি, দাদা দাদি, নানা নানি, এমনকি বাড়ির কুত্তা বিলাই সব খুশি। কেন? আকি কইব, আড্ডি গুড্ডি খাইব যেরকম দেখি না। জীবন না থাকলে তোর কোনো দাম নাই। এবার আমি আল্লাহ তোরে জীবন দিয়া দুনিয়াতে আমি পাঠাইলাম বান্দারে। এবার দেখা যায় তুমি দুনিয়াতে আওয়ার পরে সবাই তোমারে গ্রহণ করে, মাও গ্রহণ করে, আব্বাও গ্রহণ করে, সবাই তোমারে গ্রহণ করে, এমনকি দলের লোকেরাও তোমারে গ্রহণ করে। কিন্তু তুমি দুনিয়াতে আয়া যেই আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন, ওই আল্লাহর কথা তুমি ভুলে গিয়েছো। তোমার দলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তোমার রাগ উঠে জায়গা। তুমি আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের বিরুদ্ধে বললে তোমার রাগ উঠে যাও। তুমি বিএমপি করো, বিএমপি করলে, বিএমপির বিরুদ্ধে করলে তোমার রাগ উঠে যায়। তোমার নেতার বিরুদ্ধে বললে তখন তোমার রাগ উঠে যায়। কিন্তু আমি যেই আল্লাহ তোমার বানাইয়া জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর বিরুদ্ধে বললে তোমার রাগ গুসা উঠে না। আল্লাহ বলেন তোমার মতো নিমক হারাম এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। জীবন দিছেন কে? আল্লাহ। নেতার বিরুদ্ধে কইলে যদি তারে গিয়া গোরদার ভাঙ্গা মাথা উঠা হাঁটাইয়া রাস্তা তাই না শাস্তি দেয়, আল্লাহর বিরুদ্ধে বললে শাস্তি দেওয়ার দরকার আছে কিনা? না, দরকার নাই। নেতার থেকে কি আল্লাহর দাম কম? না কম নাকি? এই জন্য নেতার বিরুদ্ধে বললে যদি তাকে শাস্তি দেওয়া হয়, আল্লাহর বিরুদ্ধে যদি কুলাঙ্গার কেউ কথা বলে তাকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। আর ওদের এখন দেখি না। এই জন্য যারা ক্ষমতাসীন, যারা ক্ষমতা এসেছে, তাদের কাছে বিনীত আবদার থাকবে দুনিয়ার দান্দায় এবং আখেরাতের অনেক চেষ্টায় যে ভালো করলে আখেরাতে ফল পাওয়া যাইব, অনেকে তাকে আবার ফেটও পড়া যাইব যেরকম দেখি না। তো যে দান্দাই যাক, যে দল করক না কেন, আমাদের আবদার থাকবে আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ তো শুধু হিন্দু নাকি? তা আল্লাহ শুধু মুসলমানের নাকি সবার? তাহলে
উচিত হলো আল্লাহর বিরুদ্ধে কথা বললে সবাই আন্দোলন করে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে সর্বোচ্চ শাস্তির আইন পাস করতে হবে। আরো তো এখন দেখি না ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আমি আর আপনি এখন দুনিয়াতে আসবো, রুহ হইল মার পেটের ভিতরে, এখন দেখা যায় আমি নরি। সুবহানাল্লাহ বললাম। মার পেটের ভিতরে রুহ আসার পরে সন্তানের নাড়াচাড়া ধীরে ধীরে বাড়তে থাকে, আর ধীরে ধীরে মার কলিজার মধ্যে সন্তান লাথি মারতে থাকে। একটা দুইটা না, 4500 বার লাথি মার কলিজায় মেরেছি। এক একটা লাথি যদি বারবার কলিজার মধ্যে মারা হতো, একটা বাবাও বেঁচে থাকতো না। মার কলিজার মধ্যে এত জোরে লাথি মেরেছি, একদিন 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত মার পেটে ছিলাম। এমন হয়েছে রাত 2টা হয়েছে, রাত 2টার সময় গভীর ঘুমের মধ্যে মা আছেন, এমন সময় দেখা যায় সন্তান পেটে দেখা মার কলিজায় লাথি মেরেছে। সঙ্গে সঙ্গে মা বিছনা ছেড়ে দিয়ে ডাইরেক্ট দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া আর সহ্য করতে পারে না, রাস্তায় এইভাবে বিছনা থেকে নেমে দেখা যায় বিছনার বাইরে ঘরের মধ্যে মা হাঁটাহাঁটি করে আর কান্দে, চোখ দিয়ে পানি বের হয়। মার নাড়াচাড়া দেখে আব্বার ঘুম ভেঙে গেছে। আব্বা তাকায় দেখেন আমার মা কান্দে আর হাঁটে। আব্বা জিজ্ঞাসা করতেন, স্ত্রী গো, এত রাত্রিতে ঘুম বাদ দিয়া তুমি হাঁটাহাঁটি করো আর কান্দ কেন? মা ডাক দিয়ে বলতেন, স্বামী তুমি বুঝবা না আমার ব্যথা, পেটে যেই সন্তান আছে কলিজায় এত দূরে লাথি মেরেছে, মনে হয় আর আমি আর বাঁচবো না। এমন লাথি একবার দুইবার না, 4500 বার মার কলিজায় লাথি মেরে আমরা দুনিয়াতে এসেছি। এরপরে যখন শেষ মুহূর্তে মার পেট থেকে আমরা বের হই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত জোরে মার কলিজায় লাথি মেরেছো, মার কলিজার হরতারা ফাড়াইয়া তুমি দুনিয়াতে এসেছো। মার এত কষ্ট হয়েছে, এত ব্লাড গিয়েছে, এটার হিসাব করা যায় না। এখন দেখা যায় মা যখন অজ্ঞান হয়ে যায় আর ছোট্ট সন্তান জন্ম নিয়ে যখন কান্নার আওয়াজ শোনার পরে মার হুশ উঠে যায়। হুশ উঠার পরে সন্তানের দিকে তাকাইলে মা 10 মাস 10 দিনের ব্যথা মা সাথে সাথে বলে যায়। আল্লাহ বলেন, রুহ দিলাম, এবার তুমি জীবিত হইছ, এখন তুমি দুনিয়াতে আইবা। এখন আমি আর আপনি দুনিয়াতে যে আইমু, যেই রাস্তা দিয়ে আইমু, এই রাস্তাটা হইল সুডু। দুনিয়ার বিজ্ঞানীর যুগেও সুডু রাস্তা দিয়ে বড় জিনিস ঢুকে, আর যখন না ঢুকে নাকি, এই যে মাইকের ছিদ্র আছে, এদিকটা কি ধাক্কা দিলে আমার মাথাটা ঢুকবো? এখন না। আল্লাহ বলেন, তুমি যেই রাস্তা দিয়ে আসবা এই রাস্তাটা হলো শুরু। আল্লাহ বলেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ তোমার আসার রাস্তাটাকে সহজ করে দিলাম। সুবহানাল্লাহ এখন না। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহজভাবে আসার রাস্তাটাকে সহজ করে দিয়া আমি আল্লাহ তোমারে দুনিয়াতে আনলাম। কিভাবে আনলাম? আল্লাহ বলেন, ইখরিজুকুম তিফলা, শিশু বাচ্চা অবস্থায় তোমারে আনলাম। এমনভাবে আমি আল্লাহ তোমাকে এমন ভাবে এনেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ তোমারে মার পেটের ভিতর থেকে এমন ভাবে বের করে আনলাম, লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানো না। অর্থাৎ তোমার হাত আছে, ধরার শক্তি নাই, পা আছে কিন্তু চলার শক্তি নাই, তোমার মুখ আছে কিন্তু মুখের মধ্যে কথা বলার শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা বলার যোগ্যতা দিলাম, হাঁটার যোগ্যতা দিলাম, আমি আল্লাহ ধরার যোগ্যতা দিলাম, আমি আল্লাহ লিতাবলুগু আশুদ্দাকুম, তোমার জোয়ান বানাইলাম। এখন তো তোমার উচিত ছিল যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, ওই আল্লাহর গোলামি করা, ওই আল্লাহকে শ্রদ্ধা দেওয়া। আল্লাহ বলেন, আমি এত নিয়ামত দেওয়ার পরে তুমি যদি শুকর আদায় না করো, আল্লাহ বলেন মৃত্যুর পরে তুমি বুঝবা কয় মন দানে কয় মন চাল হয়। এটা এখন দেখি না নাকি এমনি এমনি ছাইড়ে দিব? আল্লাহ যখন এমনি এমনি ছাইড়ে দিব নাকি?
إلا السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا সুবহানাল্লাহ বলনা আল্লাহ বলেন কানের হিসাব নিব চোখের হিসাব নিব অন্তরের হিসাব নিব যেহেতু আল্লাহ দিয়েছেন আল্লাহ নিবেন শুধু এইগুলোর হিসাব না আল্লাহ বলেন সুম্মা লা তুসআলুল্লা ইয়াউমা ইযিন আনিন নাঈম আল্লাহ বলেন শুধু এগুলো না আরো যত নিয়ামত আছে সকল নিয়ামতের হিসাব নিবেন কে আগে কোন দিছেন কে তো হিসাব কি নিব জনগণ নিবেন কে আর ওদের বলেন নিবেন কে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস যুকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম আমি আল্লাহদের দিছি নিয়ামত স্মরণ করো যেরকম ঠিক না স্মরণ করার অর্থ কি নামাজ হতেন না আল্লাহ যখন না স্মরণ করার অর্থ নামাজ হতেন না স্মরণ করার অর্থ রোজা রাখতেন না স্মরণ করার অর্থ হলো আল্লাহ নিয়ামত যেই কারণে দিয়েছেন ওই নিয়ামতগুলো সঠিক জায়গায় লাগান এবং বেঠিক জায়গা থেকে নিয়ামতগুলোর বিরত রাখেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন সবাই মিলে আমিন কারা কারা শেষ পর্যন্ত থাকবেন আল্লাহ হাত তুলেন না দিয়ে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ কোন আর এখন না ইনশাল্লাহ হাত নামান আমার সম্মানিত প্রিয় বড় ভাই সুনামগঞ্জের কৃতি সন্তান অত্যন্ত চমৎকার আলোচনা এক জায়গায়